ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর হারাম করেছেন নবীগণের দেহ, শুধু আমার নয়, সমস্ত নবীদের দেহ। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণের দেহ যেখানেই দাফন হয়েছে সেখানে সুরক্ষিত আছে, নিশ্চিত। জি, আল্লাহ হারাম করেছে জমির উপর খেতে পারবে না। এই হাদিসের মানে কি যে নবী রাসূল ছাড়া আর কারো দেহ সুরক্ষিত থাকতে পারে না, এটি কি বলা হয়েছে? না, এটা বলা হয়নি। কেন এই কথাটি বলছি? যদি কথা বলা হতো শুধুমাত্র নবীদের দেহ সুরক্ষিত থাকে আর কারো থাকে না, তাহলে কথা বলা যেত। আম্বিয়াদের ক্ষেত্রে নিশ্চিত, আম্বিয়া রসুলগণের সকলের দেহ সুরক্ষিত থাকবে, এটা নিশ্চিত। কিন্তু আম্বিয়া ছাড়া কোনো বিশেষ শহীদের অথবা কোনো বিশেষ আলেমে দ্বীনের, আল্লাহর নেক বান্দার, কোন সাহাবীর দেহ সুরক্ষিত থাকবে না, এরকম কথা কোনো প্রমাণ নেই। থাকতে পারে। এই জন্য অনেক সময় দেখা গেছে সাহাবায়ে কেরামদের কারো কারো অনেক বছর হয়ে গেছে শহীদ হয়েছেন তিনি কোন জিহাদে, তারপর দেখা গেছে যে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেহ সুরক্ষিত আছে। যদি সাহাবী এটা বর্ণনা করেন অথবা কোনো তাবেঈ বর্ণনা করেন, তাহলে এগুলি কোনো গাঁজাখড়ি কিচ্ছা না, হইতে পারে। কিন্তু আবার প্রত্যেকের হবে এটাও জরুরি নয়। হ্যাঁ, নবীদের প্রত্যেকের হবে, প্রত্যেক নবীর দেহকে আল্লাহ হেফাজতে রেখেছেন, কিন্তু প্রত্যেক শহীদের অথবা প্রত্যেক সাহাবীর, প্রত্যেক তাবেঈর, প্রত্যেক আল্লাহর নেক বান্দা না, জরুরি নয়, কারো হইতে পারে, আল্লাহ ভালো জানে। এবং কি জন্য, তারপর আরেকটি কথা মনে রাখবেন, কারো দেহ যদি সুরক্ষিত থাকে অন্য কারো আম্বিয়া রাসূলগণ ছাড়া, সেটা তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট না, নাকি সার্টিফিকেট? তাহলে ফেরাউন বলেন, হ্যাঁ, একজন মুমিন নেক আমলকারী যদি হয় তাহলে তার জন্য সম্মান, সেটা তার জন্য সেটা সম্মান। কিন্তু দেখা যাচ্ছে একজন জাদুকর, একজন মুশরিক কবর মাজার পূজারী, একজন বিদআতপন্থী, একজন ভণ্ড, আর হতে পারে যে আল্লাহ ওইখানকার এলাকার লোককে গোমরাহ করবেন, বিভ্রান্ত হবে তারা, এদিকে ইউদিল্লু বিহি কাসীরা, আল্লাহ গোমরাহ করবেন, যার ফলে তাদের সামনে এরকম থেকে গেছে, হইতে পারে। সুতরাং কখনো ভাববেন না যে কারো আমল উল্টো, আকীদা আমল হচ্ছে ভ্রান্ত, আর তারপরে দেহ শুধু সুরক্ষিত আছে বলে আল্লাহর ওলি বানিয়ে দেবেন, এটা জরুরি নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান তাকওয়া থাকলেই চলবে, দেহ সরুক আর পচুক আর সুরক্ষিত থাক, তাতে যায় আসে না। আসল হচ্ছে ঈমান। এবং আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদেও রয়েছে হাদিসটি হচ্ছে সহিহ। 5